হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার পঞ্চম ক্লাসে। তো এর আগে চতুর্থ ক্লাসে আমরা আলোচনা করেছি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এবং কিওয়ার্ড কয় ধরনের, এবং আমরা একটা অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করছি। সেখানে আমরা লোকেশন পর্যন্ত সেট আপ করছি। তো আজকের ক্লাস আমরা লোকেশনের পর থেকে বাকি জিনিসগুলো দেখবে। এর আগের ক্লাস আমরা লোকেশন পর্যন্ত কমপ্লিট করছি। তো আজকের ক্লাস আমরা লোকেশনের পরের বাকি জিনিসগুলো দেখব। তো আজকের ক্লাস শুরু করার আগে যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তারা আমাদের ড্রিম ফ্রিল্যান্স হেল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে পরের ক্লাসগুলো আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাসে ফিরে যাই। তো এর আগের ক্লাসে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা চতুর্থ ক্লাসে আমরা এই লোকেশন পর্যন্ত সেট আপ দেখেছি, কীভাবে আপনি ম্যানুয়াল সেট আপ করতে পারেন আর কীভাবে আপনি অ্যাডভান্স লোকেশন টার্গেট করতে পারেন। তো আজকের ক্লাস আমরা ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করব। তো ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ আছে, আপনি যদি চান যে না আমি ইংলিশ দিব না, আমি বেঙ্গলি দিব, চাইনিজ দিব, আপনি যেটা দিতে চান সেখান থেকে আপনি এভাবে সিলেক্ট করে দিলে এইখানে ল্যাঙ্গুয়েজটা অ্যাটাচ হয়ে যাবে। আপনি যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ এখানে দিতে পারেন। আপনি একসাথে 4-5টা ল্যাঙ্গুয়েজের জন্য চাইলে এখানে একটা রান করতে পারেন। তো আমরা যেহেতু ইউএস এর জন্য একটা রান করবো, তো আমরা এখানে ইংলিশটা সিলেক্ট রাখলাম। এরপর হচ্ছে আমরা যেটা দেখছি সেখানে লেখা আছে ইউ পলিটিক্যাল অ্যাডস, মানে আপনার এই অ্যাডসটা কি ইউরোপিয়ান ইউনিয়নের পলিটিক্যাল অ্যাডস কিনা। তো এটা আমরা কি দিব, নো দিব, যে নো, দিস ক্যাম্পেইন ডাজ নট হ্যাভ ইউ পলিটিক্যাল অ্যাডস। আপনারা প্রত্যেকটা জিনিস মনোযোগ দিয়ে দেখবেন যাতে কোনো কিছু থেকে না যায় আপনাদের, কারণ হচ্ছে এই জিনিসটা গুগল অ্যাডস রানের জন্য বা পিপিসি অ্যাডস, সার্চ অ্যাড রানের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর চলে আসছি আমরা অডিয়েন্স সেগমেন্টে। তো আমরা এখানে ড্রপ ডাউনে ক্লিক করি। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার অডিয়েন্স সেগমেন্ট, যে এখানে চাইলে আপনি অডিয়েন্স টার্গেট করতে পারেন। কিভাবে, আপনি যদি ব্রাউজারে যান এবং এখানে হু দে আর, এটা হচ্ছে ডিটেল ডেমোগ্রাফিকে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আছে কি প্যারেন্টাল স্ট্যাটাস। আপনি শুধুমাত্র তাদেরকে মানে টার্গেট করতে পারেন যারা মানে প্যারেন্টস, মানে যারা পিতামাতা, যাদের বিয়ে হয়ে গেছে, যারা পিতামাতার সন্তান আছে, শুধুমাত্র তাদেরকে চাইলে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এবং যারা শুধুমাত্র ম্যারিটাল স্ট্যাটাস, যারা সিঙ্গেল আছে, যারা রিলেশনশিপে আছে, যারা ম্যারিড, আপনি চাইলে এখান থেকে সিঙ্গেল তাদেরকেও সিলেক্ট করতে পারেন। এরপর হচ্ছে এডুকেশন, যারা শিক্ষিত বা শিক্ষা এখনো আছে, শিক্ষার সাথে জড়িত এখনো, তাদেরকে, যে কারেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট, যদি আপনি ইউনিভার্সিটি স্টুডেন্টের টার্গেট করতে চান তাহলে আপনি এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি ওখানে না হাইস্ট লেভেল অফ এডুকেশন অ্যাটাইনমেন্ট যেটা আছে, আপনি যদি চান এদেরকে সিলেক্ট করতে, তাহলে আপনি এখানে ক্লিক করে সেকেন্ডারি স্কুল লেভেল, তারপর হচ্ছে ব্যাচেলার ডিগ্রি, অ্যাডভান্স ডিগ্রি, আপনি চাইলে এখান থেকে কি সিলেক্ট করতে পারেন। এরপর হচ্ছে হোম ওনারশিপ স্ট্যাটাস, আপনি যদি চান যে না আপনি শুধুমাত্র যারা হোম ওনারশিপে আছে তাদেরকে টার্গেট করেন, তাহলে আপনি এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবেন। আপনি যদি না রেন্টারদেরকে সিলেক্ট করেন তাহলে এখান থেকে। এরপর হচ্ছে এমপ্লয়মেন্ট, আপনি যদি চান যে না যারা মাত্র কোম্পানি আছে তাদেরকে আমি টার্গেট করে আমরা একটা রান করব, অথবা আপনি যারা এই যে কোম্পানির সাইজের মধ্যে যদি যান, এখানে যাদের হচ্ছে 1 থেকে 249 জন এমপ্লয় যাদের আন্ডারে কাজ করে, আপনি যদি চান যে তাদেরকে টার্গেট করবেন তাহলে এখান থেকে টিক মার্ক করে দিবেন। আর আপনি যদি চান যে 250 থেকে 10,000 এমপ্লয় কাজ করে এরকম, তাহলে এখান থেকে। আর আপনি যদি ভেরি লার্জ কোম্পানি 10K থেকে আরও বেশি মানে লোক কাজ করে এরকম কোম্পানিকে টার্গেট করতে, তাহলে আপনি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে ইন্ডাস্ট্রি, আপনি যদি চান যে কোন ধরনের ইন্ডাস্ট্রিকে আপনি টার্গেট করতে চান, টেকনোলজি ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, হসপিটালিটি ইন্ডাস্ট্রি, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি, স্টেট এজেন্সি ইন্ডাস্ট্রি, এডুকেশন সেক্টর, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, আপনি চাইলে এখানে যে কোনো একটা ইন্ডাস্ট্রিকে টার্গেট করে আপনার একটা রান করতে পারেন। তো আমরা এখানে বেসিক্যালি কি করব, আমরা এখানে যেভাবে আছে এই যে টার্গেটিং অবজারভেশন রিকমেন্ড, যে ডোন্ট ন্যারো দ্য রিচ অফ ইউর ক্যাম্পেইন, যে আমরা আমাদের অ্যাডটা কি করব না, ন্যারো করব না, মানে টার্গেট কাউকে স্পেসিফিক কাউকে টার্গেট করে আমরা অ্যাডটাকে ন্যারো ছোট করব না। আমরা চাই যে যারা আমাদের একটা, যদি আমাদের ভাইয়ার যদি বলে যে আমার একটা সবার সামনে শো করে, তাহলে আমরা এখান থেকে এই যেটা আছে অবজারভেশন রিকমেন্ডেড, এটাকে রেখে আমরা একটা রান করি। আর আপনার ভাইয়ের যদি বলে যে স্পেসিফিক কোনো কাউকে টার্গেট করে একটা রান করে, তখন যদি বলে যে স্টুডেন্টদের জন্য আমার এটা, তাহলে আপনি এখান থেকে দিবেন। যদি বলি এমপ্লয়মেন্টের জন্য আমার একটা, তাহলে এখান থেকে দিবেন। আর যদি কারোর জন্য না হয় তাহলে আপনি এখান থেকে অবজারভেশন যেটা আছে এটা দিয়ে একটা রান করে দিবেন। তাহলে
এরপর আমাদের সামনে আসছে মোর সেটিংস অপশনটা। আমরা যদি এটাকে ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে যে দেখুন অডিয়েন্স সেগমেন্টটা শেষে এখন আমাদের সামনে আসছে মোর সেটিংস। আমরা মোর সেটিংসে ক্লিক করি। তো প্রথম অপশনটা আসলে আমাদের কোনো কাজের না, এটা আমরা পরবর্তীতে যদি লাগে আমরা পরবর্তীতে শিখবো। এরপর হচ্ছে আমাদের স্টার্ট ডেট এবং ইন ডেট। তো স্টার্ট ডেট এবং ইন ডেট জিনিসটা কি আগে আমরা সেটা জানি। স্টার্ট ডেট এবং ইন ডেট মানে হচ্ছে আপনার একটা কবে শুরু হবে এবং কবে শেষ হবে। যেমন আপনি একটা অ্যাড রান করলেন 31শে এপ্রিল, যেমন আজকে থেকে একটা অ্যাড রান করছেন, দেখা গেছে আপনি এটার কোনো ইন ডেট দেন নাই। তো যতদিন পর্যন্ত আপনার বায়ারের বা আপনার ক্লায়েন্টের কার্ডে টাকা থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আপনার অ্যাডটা চলতে থাকবে, এটা কিন্তু বন্ধ হবে না। যেদিন টাকা শেষ হয়ে যাবে সেদিন বন্ধ হবে। তো বায়াররা কিন্তু এরকম করে না, বায়াররা সাধারণত সাত 7 দিন, 15 দিন এবং 1 মাস এরকম অ্যাড রান করে বা ক্যাম্পেইন রান করে। তো যেমন আমরা যদি 30শে এপ্রিল থেকে শুরু করি আমাদের ক্যাম্পেইনটা, আমরা যদি চাই যে আমাদের এটা 15 তারিখ পর্যন্ত চলবে, তাহলে কদিন? 15 দিন আমাদের একটা চলবে। তখন আমরা এখান থেকে 30 থেকে 15 এটা সিলেক্ট করে দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের এই যে স্টার্ট ডেট এবং ইন ডেট কত? স্টার্ট ডেট হচ্ছে 30শে এপ্রিল 2026 এবং ইন ডেট হচ্ছে কত? 15ই মে 2026। এরপর আমাদের সামনে যে আবার আসছে মোর সেটিংস, আমরা মোর সেটিংসে ক্লিক করি। এরপর হচ্ছে অ্যাড স্কেডিউল, যে স্কেডিউল যেটা সেটা আমরা যদি একটু ড্রপ ডাউনে পেন আইকনে ক্লিক করে ঢুকি, যে আপনার একটা কবে কবে চলবে বা কি কি বারে চলবে। এখানে যদি অল ডে থাকে, যে সকাল 6টাতে মানে দিনে 12টা থেকে রাতে 12টা পর্যন্ত, তাহলে এরকম 0 0 অল ডে থাকবে যেভাবে সেভাবে। আর যদি আপনার বাইরে যদি বলে যে না আমার মানডে থেকে ফ্রাইডে চলবে, তাহলে আপনি এখানে মানডে থেকে ফ্রাইডে সিলেক্ট করবেন। আর এখানে যদি বলে যে 10টা থেকে রাতে 10টা, তাহলে আপনি এখানে 10টা সিলেক্ট করে দিয়ে যে এখান থেকে 10টা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে আবার সিলেক্ট করে দিবেন রাতের 10টাকে কয়টা বলে। রাতের 10টা হচ্ছে, ধরুন এখান থেকে আপনি রাতের 10টা ধরেন সিলেক্ট করে 20টা সিলেক্ট করে দিলেন, মানে এতটা থেকে এতটা পর্যন্ত আমার একটা চলবে। এখন যদি বলে যে মানডে থেকে ফ্রাইডে, তাহলে মানডে থেকে ফ্রাইডে চলবে। আর যদি বলে যে না মানডে থেকে ফ্রাইডে না, আমার একটা শুধুমাত্র মানডে চলবে, এতটা থেকে এতটা যদি বলে মানডে, তাহলে আপনি মানডে সিলেক্ট। আর যদি মানডে চলবে তবে আবার এর সাথে আমার একটা থার্সডে চলবে, তাহলে আপনি এখান থেকে থার্সডে দিয়েছেন, আবার সেম টাইমটা এখানে দিন। যদি বলে যে না আমার এটা ফ্রাইডেতেও চলবে, তখন আপনি এখান থেকে আবার ফ্রাইডেটা সিলেক্ট করে দেবেন। মানে এইভাবে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে আপনি এখানে স্কেডিউলটা, যেটাকে আমরা আসলে বলি আর কি শিডিউল, তো এটা শুধু হচ্ছে স্কেডিউল। তো স্কেডিউলটা আপনারা এখান থেকে কি করবেন? অ্যাটাচ করে দিবেন। তো আমরা চাই যে না আমাদের একটা অল ডের জন্য চলুক, তো আমরা এখান থেকে যদি আবার ড্রপ ডাউনে ক্লিক করে দিই, তাহলে আমাদের সামনে আবার আসছে কি মোর সেটিংস। তো আমরা এখানে আবার মোর সেটিংসে ক্লিক করব। এরপর হচ্ছে আমাদের যে জিনিসটা দেওয়া দরকার ছিল এতক্ষণ পর্যন্ত আমরা এই জিনিসগুলো দিয়ে দিয়েছি। এখানে আমাদেরকে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। আমরা এখান থেকে কি দেব? নেক্সটে ক্লিক করে দেব। এখন হচ্ছে আপনার, তাহলে আমাদের দুইটা জিনিস শেষ হয়েছে, একটা হচ্ছে বিডিংটা শেষ হয়েছে, একটা হচ্ছে ক্যাম্পেইন সেটিংসটা শেষ হয়েছে। এখন আমাদের হচ্ছে এআই ম্যাক্স, যেটা আপডেট গুগল বর্তমান সময়ে আপডেট নিয়ে আসছে। তো এখন আমি যদি এখান থেকে যদি অপটিমাইজ ইউর ক্যাম্পেইন উইথ এআই ম্যাক্স দিয়ে দিই, তাহলে কি হবে? যে এখানে আমার ওয়েবসাইটের ইউআরএলটা চাইবে, আর ওয়েবসাইটের ইউআরএলটা দেওয়ার পরে সরাসরি গুগল বট আমার ওয়েবসাইটে চলে যাবে। যাওয়ার পর আমার ওয়েবসাইট থেকে কি করবে? আমার ওয়েবসাইটে যত ধরনের অ্যাডস আমি রান করছি সবগুলো কিওয়ার্ড নিয়ে নিবে এবং কিছু ইমেজ সে তার মতো করে নিয়ে নিবে। তো নিয়ে নিলে কি হবে? যখনই কেউ একজন আমার ওই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে, তখন তার সামনে আমার একটা শো করবে। তো আমরা এআই ম্যাক্স যে অ্যাডটা আছে, এই অ্যাডটা সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে একটা এআই ম্যাক্স অ্যাড রান করে আমরা দেখাবো। আমরা প্রথমে দেখাবো নর্মালি আপনি কিভাবে একটা অ্যাডস রান করবেন। এর পরবর্তীতে আমরা দেখবো যে এআই ম্যাক্স অ্যাড কিভাবে রান করতে হয়, এটা আমরা পরের ক্লাসে দেখবো। তো আজকে আমরা যেহেতু সার্চ অ্যাড রান করতে আসছি, আমরা একটা দেখবো যে আমরা নিজেরা কিভাবে একটা অ্যাডস রান করব। আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। এখান থেকে আমরা স্কিপ দিয়ে দিব। এরপর হচ্ছে আমাদের কিওয়ার্ডস দেওয়ার ফলা। যেমন আমরা যদি এখানে যদি দিয়ে যে আমাদের এআই ম্যাক্স একটা কিওয়ার্ড অ্যাসেট আছে, এআই ম্যাক্স, এগুলো আমাদের কি এআই ম্যাক্সের আন্ডারে এই জিনিসটা এআই ম্যাক্স, এই যে কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট জেনারেশন, এটা হচ্ছে এআই ম্যাক্স আন্ডারে। এই দুইটার বিষয় আমরা এরপরে আমাদের যখন সার্চ একটা রান করা শেষ হবে, আমরা এআই ম্যাক্স আরেকটা অ্যাড রান করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এরপর হচ্ছে আমাদের এখন হচ্ছে কিওয়ার্ডের ফলে, যে কিওয়ার্ড অ্যান্ড অ্যাডসের আন্ডারে এখন আমরা কাজ করবো। তো আমাদের প্রথম হচ্ছে কি কিওয়ার্ড।
তো আমরা এখানে আগে এই যে কিওয়ার্ডের যদি আমরা দিতে হয় তাহলে আগে আমাদেরকে অপশনে আমাদেরকে ফাইনাল সাজেশন ইউআরএলটা এখানে দিতে হবে আমাদের ওয়েবসাইটের। তো আমরা যদি ধরুন আমাদের একটা ইউআরএল এখানে দিয়ে দিই, যা সেটা আপনাদেরকে দেখানোর জন্য ইউআরএল দিয়ে দিয়েছি। আপনি যদি চান যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস এখানে অ্যাডভার্টাইজ করতে তাহলে এটা অ্যাড করতে পারেন। এখন আমরা হচ্ছে কিওয়ার্ড দিব। তো আমরা কিওয়ার্ড কিভাবে দিব? তো কিওয়ার্ড দেওয়ার জন্য আমরা চলে যাব আমাদের শিটে এবং আমরা এখান থেকে আমাদের এই কিওয়ার্ডগুলোকে কপি করে নিয়ে আসব। তো প্রথমে আমরা একটু, যেহেতু আমরা 10টা নিয়েছি, তো আমরা প্রথমে 4টা কপি করি। তো আমরা এখানে 4টা দিই। এখান থেকে আমরা এই জিনিসটা ডিলিট করে দিই সংখ্যাটা, কারণ এখানে সংখ্যা নিবে না। তো কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা যে জিনিসটা এতদিন শিখছিলাম এর আগের ক্লাসে, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার 4র্থ ক্লাস, আমরা যে জিনিসটা শিখছি সেটা হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড, ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড এবং এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। তো আমরা প্রথম 4টা কিওয়ার্ডকে আমরা ব্রড ম্যাচ আকারে রাখবো এবং এরপরের যে কিওয়ার্ডটা আছে এরপরের 3টে কিওয়ার্ডকে আমরা নিয়ে আমরা এখান থেকে 3টে কিওয়ার্ড আমরা কপি করলাম, এখানে পেস্ট করলাম। তো এই 3টে কিওয়ার্ডকে আমরা কি রাখবো? ফ্রেশ ম্যাচ রাখবো। তো ফ্রেশ ম্যাচ রাখতে হলে কি দেয়? ইনভার্টেড কমা দিয়ে এটাকে এর ভিতরে আবদ্ধ রাখতে হবে। আমরা এখানে যদি এটাকে ইনভার্টেড, তাহলে এগুলো হচ্ছে কি ফ্রেশ ম্যাচ, যেটা নিয়ে আমরা, আর আপনি যদি এই জিনিসটা যদি এখন না বুঝতে পারেন তাহলে আপনি আমাদের এর আগের ক্লাসটা, যেটা মার্কেটিং ফুল কোর্সের 4র্থ ক্লাসটা অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনি এখানে বুঝতে পারবেন এই জিনিসগুলো আমরা কি করতেছি। তো আমরা এখান থেকে এগুলো দিব কি এক্সাক্ট ম্যাচ। তো এক্সাক্ট ম্যাচটা দেওয়ার জন্য কি করতে হবে? এক্সাক্ট ম্যাচটা দেওয়ার জন্য আপনাকে কিওয়ার্ডের শুরুতে এবং শেষে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তো আমরা এখানে যদি থার্ড ব্র্যাকেটটা দিই, এরপরে হচ্ছে প্রফেশনাল কার্পেট ক্লিনিং, যদি আমরা থার্ড ব্র্যাকেটটা দিই, প্রফেশনাল, এরপর হচ্ছে বাথরুম ক্লিনিং সার্ভিস, আমরা যদি থার্ড ব্র্যাকেটটা দিই, তাহলে আমাদের প্রথম 4টা কিওয়ার্ড হচ্ছে কি ব্রডবেজ কিওয়ার্ড, ব্রডব্যান্ড কিওয়ার্ড, এবং এরপর হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের, একটা হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড, একটা হচ্ছে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড। তো ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড হচ্ছে কোনগুলো? পরেরগুলো, যেগুলোর সামনে আমরা ইনভার্টেড কমা দিছি, এবং যেগুলোতে আমরা থার্ড ব্র্যাকেট দিয়েছি সেগুলো হচ্ছে কি এক্সাক্ট ম্যাচ। তো আমি যদি আবার একবার বলি যে ব্রড ম্যাচ কিওয়ার্ডটা হচ্ছে কি, এগুলো লিখে যদি কেউ সার্চ করে তাহলে তার সামনে আমাদের অ্যাডসটা রান করবে, অথবা কেউ যদি ফ্রেশ ম্যাচের ক্ষেত্রে হচ্ছে যদি সামনে যদি এখানে যদি অন্য কোনো ওয়ার্ড থাকে এবং এখানেও যদি অন্য কোনো ওয়ার্ড থাকে, তার কিওয়ার্ডের মধ্যে শুধুমাত্র আমাদের ইনভার্টেড কমার ভিতরে যে ওয়ার্ডটা আছে যদি এই ওয়ার্ডটা থাকে তাহলে তার সামনে আমাদের একটা শো করবে। আর এখানে যে এক্সাক্ট ম্যাচ হচ্ছে যে কারো কিওয়ার্ডে শুধুমাত্র যদি এই লেখাটা থাকে, এর ছাড়া যদি আগে পিছিয়ে ম্যাচকে যদি অন্য কোনো লেখা থাকে তাহলে তার সামনে আমাদের একটা শো করবে না। তাহলে আমাদের একটা তার সামনে শো করতে হলে কি করতে হবে? তাকে শুধুমাত্র এই প্রফেশনাল কোচ ক্লিনিক শুধুমাত্র এই জিনিসটাই লিখতে হবে। তো এটা হচ্ছে ব্রড এক্সাক্ট ম্যাচ, মানে আমাদের কিওয়ার্ড আমরা যা দিছি সার্চ ইঞ্জিনে কেউ যাতে যদি তা লিখে সার্চ করে তাহলে তার সামনে আমাদের একটা শো করবে, অন্যথায় শো করবে না। তো এইখানে আমাদেরকে আবার একটা জিনিস দেখাচ্ছে যে আমাদের এখানে আমরা যদি এই কিওয়ার্ডগুলো দিয়ে যদি আমাদের অ্যাডসটা যদি রান করি তাহলে উইকলি কনভার্সন কতটা আসতে পারে? 34টা আসতে পারে, 34টা কনভার্সন আসতে পারে, এবং প্রতিদিন আমাদের কত টাকা খরচ হতে পারে? 434 রুপি খরচ হতে পারে, এবং আমাদের সপ্তাহে 1400 রুপির মতো খরচ হতে পারে। আমরা যদি দেখি যে 14,947 রুপি আমাদের সপ্তাহে খরচ হতে পারে। এটা একটা জাস্ট আমাদেরকে আইডিয়া দিচ্ছে। আমরা এখান থেকে কি দিবে? আমরা কিওয়ার্ডগুলো যখন আমাদের ফ্রেশ ম্যাচ, আমাদের যদি আমরা এখানে যদি দিই ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডগুলো আমরা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আমরা এখান থেকে কি করে দিব? অ্যাপ্লাই অল করে দিব। তাহলে আমাদের কি হবে? অ্যাপ্লাই অল হয়ে যাবে। এখন আমাদেরকে আবার দেখাচ্ছে কি আমাদের সপ্তাহে কয়টা কনভার্সন আসতে পারে? 11টা কনভার্সন আসতে পারে এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করলে। এরপর হচ্ছে আমাদের কস্ট কত হতে পারে? যে প্রতিটা কিওয়ার্ড মানে কনভার্সনের জন্য আমাদের 1334 রুপি করে কস্ট হতে পারে। তো এরপর আমরা এগুলো অ্যাপ্লাই করার পর আমরা চলে যাব আমাদের অ্যাডসে। আমাদের কিওয়ার্ডের কাজ শেষ। এরপর হচ্ছে আমাদের কি অ্যাডস।
এরপর হচ্ছে আমরা অ্যাডসে চলে আসছি, যে আমাদের অ্যাডস। এখন আমরা এখানে আমাদের ফাইনাল ইউআরএলটা যদি আবার দিই, ধরেন আমরা এই অ্যাডস ধরনের ইউআরএলটা দিয়ে দিলাম ফাইনাল ইউআরএল হিসেবে। দেওয়ার পর এখানে আপনি চাইলে লিখতে পারেন বেস্ট আমরা কিসের জন্য অ্যাড রান করবো, পেট ফুড, বেস্ট পেট ফুড, বেস্ট পেট ফুড। তো এটা আমাদের কোথায় শো করতেছে, এই যে আমাদের ফাইনাল ইউআরএল এর সামনে শো করবে। আমি যদি দেখাই, এই যে এখানে দেখেন, এই যে গুগল অ্যাডস google.com বেস্ট পেট ফুড, এই যে এখানে শো করতেছে। তো এখানে আমরা আমাদের অ্যাডস এর যে বাকি কাজগুলো আছে ইম্পর্টেন্ট সবচেয়ে, সেটা হচ্ছে এখানে আমরা হেডলাইন কয়টা আমরা অ্যাড করতে পারবো, টোটাল 15টা হেডলাইন আমরা এখানে অ্যাডস করতে পারবো। এগুলো হচ্ছে আমাদের কি দিতেছে, হেডলাইন আইডিয়া দিতেছে। তো আমরা যদি একটার উপর ক্লিক করি, এই যে এখান থেকে যদি আমরা মোর আইডিয়াতে যাই হেডলাইনের জন্য, তো আমরা এখান থেকে একটার ক্লিক, 2টা 3টা 4টা 5টা, তারপরে হচ্ছে আমরা যদি এখান থেকে দিই 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15, তাহলে আমরা যদি এখান থেকে সেভ দিয়ে দিই, তাহলে গেছে এই যে আমাদের এখানে 15টা হেডলাইন নিয়ে নিছে। যে দেখেন আমাদের হেডলাইন কি হয়ে গেছে, যে অর্ডার অনলাইন, শপ নাও অনলাইন, বুক নাও, ফাইন্ড আউট মোর, এগুলো হচ্ছে কি আমাদের হেডলাইন। একটা অ্যাডসে আপনি কমপক্ষে 15টা হেডলাইন, মানে সর্বোচ্চ 15টা হেডলাইন দিতে হবে, আর 4টা দেওয়া আপনার জন্য বাধ্যতামূলক। তো হেডলাইনগুলো কোথায় শো করবে, এই যে এখানে অর্ডার অনলাইন, বুক নাও, মানে এভাবে শো করবে আপনার হেডলাইনগুলো। আপনি যদি ম্যানুয়ালি দিতে চান তাহলে আপনি কি করবেন, আপনার যে অ্যাডস কপি আপনি বানিয়ে রাখবেন। আমি যদি দেখাই, আপনি একটা অ্যাডস রান করার আগে অবশ্যই আপনার অ্যাডস কপি বানায় রাখবেন, যে আপনি আপনার অ্যাডসের মধ্যে কি কি জিনিস দিবেন। তো আপনার যদি অ্যাডস, আপনার হেডলাইনগুলো আপনি এভাবে সাজিয়ে রাখবেন। আপনি এখান থেকে জাস্ট এভাবে কপি করবেন, কপি করার পর কোথায় যাবেন, আপনার অ্যাডসে যাবেন, গিয়ে এখানে খালি কথা থাকবে, আপনি এভাবে পেস্ট করে দিবেন। তো যেহেতু এটা আমরা জাস্ট একটা নাম দিচ্ছি আপনাকে দেখানোর জন্য, আপনার বায়ার আপনাকে যেটা বলবে আপনি এখানে সেই জিনিসগুলো দিবেন। ইউআরএলটা আপনি আপনার বায়ার ওয়েবসাইটে দিবেন, আর ডিসপ্লে পাথের মধ্যে আপনার বাইরে যে প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করবে আপনি সেই প্রোডাক্টের নামটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে হেডলাইনগুলো আপনি আপনার প্রোডাক্টের সাথে রিলেটেড হেডলাইন দেবেন, এগুলো আপনি চ্যাটজিপিটি থেকে বানিয়ে নিতে পারবেন। এরপর হচ্ছে ডিসক্রিপশন, এখানে আপনি 4টা ডিসক্রিপশন দিতে পারবেন। তো আমরা এখান থেকে যদি অ্যাড করি 1টা 2টা, এই ডিসক্রিপশনগুলো কিন্তু আপনি অবশ্যই আগে লিখে নেবেন চ্যাটজিপিটি দিয়ে। এরপর হচ্ছে একটা ডিসক্রিপশন আমরা এখান থেকে নিয়ে আসি, যেমন এখানে জাস্ট আমরা যে কোনো কিছু দিয়ে ডিসক্রিপশনটা কীভাবে লিখতে হবে এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি আপনার প্রোডাক্ট রিলেটেড ডিসক্রিপশন দিবেন। এরপর হচ্ছে এটা আপনার হচ্ছে বিজনেস লোগো গেট অ্যাক্সেস, আপনার বায়ার যখন আপনাকে গুগল অ্যাডস অ্যাকাউন্টে অ্যাক্সেস দিবে তখন আপনি এটা করতে পারবেন, এর আগে পারবেন না। এরপর হচ্ছে আমাদের সাইট লিঙ্ক, তাহলে আমাদের কি দিয়েছি, আমরা 4টা ডিসক্রিপশন দিয়েছি, 15টা হেডলাইন দিয়েছি, কিওয়ার্ড দিয়েছি, ফাইনাল ইউআরএল দিয়েছি, ডিসপ্লে পাথ দিয়েছি, তাহলে আমাদের এই কাজগুলো শেষ। এখন আমাদের কাজ হচ্ছে সাইট লিঙ্ক। তো সাইট লিঙ্ক জিনিসটা কি আমরা যদি একটু দেখি, গুগল অ্যাডস সাইট লিঙ্কস, তাহলে আমরা যদি ছবিতে যাই, আমরা যদি একটু জুম দিই, এই যে দেখুন, এই যে লোকেশন, হর্স, ব্র্যান্ড, কম্পিটিটরস, এই যে এখানে দেখেন নেট্রেস ফুড, ডেলিসিয়াস ডগ, ড্রাই ফুড, মানে এই যে লিঙ্কগুলো আছে, মানে অ্যাডের নিচে আরো যে ব্লু আকারে যে নীল কালারের যে লিঙ্কগুলো আছে এগুলো হচ্ছে কি এক একটা সাইট লিঙ্ক। মানে যখনই কেউ এই যে এখানে যদি লোকেশনের উপর ক্লিক করে তাহলে এই ওয়েবসাইটের লোকেশন পেজে সে চলে যাবে। যদি সে আওয়ার্সের উপর ক্লিক করে তাহলে সে এই ওয়েবসাইটের আওয়ার্সের উপরে চলে যাবে। শুধু যে ব্র্যান্ডের উপর ক্লিক করে তাহলে এই ওয়েবসাইটের ভিতরে যেসব ব্র্যান্ড আছে সে ব্র্যান্ডের উপর চলে যাবে। শুধু যে কম্পিউটার্সের উপর ক্লিক করে তাহলে এই পেজে যে কম্পিউটার আছে সে কম্পিউটারের পেজে চলে যাবে। তাহলে এটা হচ্ছে কি সাইট লিঙ্ক, মানে আপনার অ্যাডের উপরে যখন কেউ ক্লিক করবে তখন তো আপনার ওয়েবসাইটে যাবেই, পাশাপাশি আপনি চান যে কোনো একজন কাস্টমারকে সরাসরি আপনার কোনো প্রোডাক্টে নিয়ে যায় তখন আপনি সেখানে সেই প্রোডাক্টের কি দিবেন, ইউআরএলটা দিয়ে দিবেন। তো আমরা যদি সাইট লিঙ্কসে ক্লিক করি, তো এখানে আমরা প্রথম সাইট লিঙ্ক টেক্সট দিতে হবে।
রিসাইক্লিং টেক্সট জিনিসটা কি আমি যদি একটু দেখাই আপনাদেরকে, যেমন আমরা যদি এখানে যদি দিই পেট ফুড, যেমন পেট ফুড দিছি আমরা, তারপর আপনি প্রথম ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকার পর এই যে এখানে কি লেখা আছে, যেমন বার্ড, এই যে বার্ড এগ ফুড, আমরা এই ইয়েতে গেলাম, সাইটে ঢুকি, এই পেজে ঢুকলাম, ঢুকার পর এখন আপনার এই পেজটার নাম কি ছিল, বার্ড এগ ফুড। তো আমরা এখান থেকে যদি এই যে নামটা কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, আমরা এখানে দিব কি কন্ট্রোল ভি দিয়ে আমরা এখান থেকে হাইফেনগুলো ডিলিট করে দিই, এখান থেকে ডিলিট করে দিই, তাহলে বার্ড এগ ফুড, এটা হচ্ছে কি আমাদের একটা সাইট লিঙ্ক, এই যে সাইট লিঙ্কটা কিন্তু এখানে শো করতেছে, এই যে এটা হচ্ছে আমাদের কি টাইটেল শো করবে, এখানে হচ্ছে কি আমাদের বাকি জিনিসগুলো শো করবে, যে সাইট লিঙ্কটা কিন্তু এখানে শো করবে। এরপর হচ্ছে ডিসক্রিপশন, মানে এই ডগ ফুড মানে এই যে বার্ড এগ ফুড আছে, এটার আপনি ছোট ছোট দুইটা ডিসক্রিপশন দিবেন এটার সম্পর্কে, মানে মানুষকে বোঝানোর জন্য, যাতে মানুষ আপনার এটা সম্পর্কে সহজে বুঝে যায়। তো আপনি যদি এখান থেকে যদি এই লেখাগুলো কপি করেন, যেমন কন্ট্রোল সি, এত বড় লেখা তো নিবে না, আমরা পেস্ট করে দেখি 45 ওয়ার্ড, তো ধরুন আপনি এখান থেকে এটা দিলেন, তারপর ডিসক্রিপশনে আপনি আবার এগুলো আপনি চ্যাটজিপিটি থেকে লিখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, 2 দিয়ে দিলাম। এটা হচ্ছে ফাইনাল ইউআরএল, যে ফাইনাল ইউআরএল জিনিসটা কি, ফাইনাল ইউআরএল হচ্ছে আপনার এই পেজটা ডগ, এই যে পেট ফুড, এই যে বার্ড এগ ফুড আছে, এই ফাইনালটার ইউআরএল। যখনই কেউ একজন আপনার এই সাইট লিঙ্কসটা দেখবে, আমি যদি দেখাই যে এই যে এখানে আমাদের থাকবে কিরকম, এই যে বার্ড এগ ফুড, এটার উপর যখনই কেউ একজন ক্লিক করবে, এখানে ক্লিক না করুক, যদি বার্ড এগ ফুডের উপরে যদি ক্লিক করে, তাহলে সে সরাসরি কোন পেজে চলে আসবে, এই পেজে চলে আসবে, আপনার ওয়েবসাইটের মূল ওয়েবসাইটে না গিয়ে ওই ওয়েবসাইটের আন্ডারে যে পেজটার ইউআরএল আমরা দিব ওই পেজটাতে সে চলে আসবে। তো আমরা যদি আমাদের ক্যাম্পেইনে যাই, ক্রিয়েটে ক্লিক করি, তাহলে একটা কি আমাদের সাইট লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি একটু উপরে যাই, তাহলে আপনি দেখবেন এখানে অ্যাডসটা এক একবার এক এক রকম করে শো করবে, যার কারণে এই যে আমাদের এই যে দেখুন আমাদের বার্ড এগ ফুডটা এখানে কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। তো আমরা আরেকটা সাইট লিঙ্ক অ্যাটাচ করি, কারণ এখানে মিনিমাম আপনাকে দুইটা তো অবশ্যই অ্যাটাচ করতে হবে মেবি। তো আমরা যদি এখানে যদি আরেকটা দিই, কারণ আমরা আমাদের অ্যাডস কপি থেকে নিয়ে আসি, সাইট লিঙ্কের জন্য আমরা যে জিনিসগুলো রেডি করে রাখছি, যেমন এটা হচ্ছে আমাদের সাইট লিঙ্ক, আমরা সাইট লিঙ্কের জন্য জাস্ট একটা নিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। এটা হচ্ছে সাইট লিঙ্ক টেক্সট, এরপর এটা হচ্ছে সাইট লিঙ্ক টেক্সট, এটা হচ্ছে প্রথম সাইট লিঙ্ক ডিসক্রিপশন, এরপর হচ্ছে দ্বিতীয় সাইট লিঙ্ক ডিসক্রিপশন, এরপর হচ্ছে ফাইনাল ইউআরএল। তো ফাইনাল ইউআরএলটা কি, যখনই কেউ এই সাইট লিঙ্কের উপর ক্লিক করবে, সে সরাসরি ওই পেজটাতে চলে যাবে, যে পেজ সম্পর্কে আমরা এখানে বলতেছি ওই পেজে সে সরাসরি চলে যাবে। তো আমাদের দুইটা সাইট লিঙ্কস আমরা দিয়ে দিছি, সাইট লিঙ্ক মেবি 4টা দিতে হবে, তা না হলে এটা ফুলফিল হবে না। তো আমরা আরো দুইটা সাইট লিঙ্ক এখান থেকে দিয়ে দিই। আপনি এগুলো কি দিবেন, আপনি আপনার অ্যাডস রিলেটেড সাইট লিঙ্ক দিবেন। এখন আমি জাস্ট আপনাকে দেখানোর সুবিধার্থে বা ভিডিওটা শর্টকাট করার সুবিধার্থে কি করতেছি, যে কোনো এবারে মানে র্যান্ডম একটা সাইট লিঙ্ক এখানে দিয়ে আপনাকে দেখাচ্ছি আপনি কিভাবে সাইট লিঙ্কসটা এখানে সেট আপ করবেন। তো সাইট লিঙ্কস আপনি কিভাবে সেট আপ করবেন, এভাবে পেস্ট করবেন, এবং যে পেজ আপনি নিতে চান সেই পেজের ইউআরএলটা আপনি আগেই নিয়ে রাখবেন। তারপর সেগুলো জাস্ট আপনি অ্যাডস কপিটা রান মানে সেট আপ করে রাখলে পরবর্তীতে আপনি শুধু এগুলো বসাবেন আর কপি পেস্ট করে শুধু বসাবেন আর সেভ দিবেন, তাহলে হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের ডিসক্রিপশন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আপনি শুধু কপি করবেন আর পেস্ট করবেন। তাহলে আমাদের 4টা হয়ে গেছে।
আপনি চাইবেন যে এই জিনিসটা যাতে ফুলফিল হয় আপনার অ্যাডসে। এরপর হচ্ছে আপনার কল আউটস। তো আপনি যদি কল আউটসে যান, তো আপনি এখানে যদি কল আউটসে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে আপনি কল আউটস দিতে পারেন। তো আমরা যদি এখানে গুগলে আসি, গুগল অ্যাডস কল আউট, কল আউটস, তাহলে কল আউটস গুলো কিভাবে থাকবে আপনি যদি একটু দেখেন, যে এই যে ফ্রি শিপিং 24 ঘন্টা 7 দিন, কাস্টমার সার্ভিস, প্রাইস ম্যাচিং, মানে এইভাবে যে দেখেন এখানে কল আউটস গুলো, এগুলো কিন্তু সাইট লিঙ্ক। এই যে কল আউটস গুলো কিন্তু আপনার ডিসক্রিপশনের নিচে এভাবে শো করবে, এই যে এভাবে শো করবে। তো চলুন আমরা অ্যাড করি আমাদের কল আউটস। আমরা যদি দিই এখান থেকে বেস্ট সার্ভিস, ইউনিক সার্ভিস, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, অর্ডার নাও, হ্যাঁ ধরুন আমরা এগুলো লিখে অ্যাপ্লাই করছি। আপনি চাইলে এখান থেকে এগুলো কি করতে পারবেন, এখানে নিউ কল আউটে গিয়ে আরো অ্যাড করতে পারেন। কল আউট টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3, টেক্সট 4, এখানে আপনি চাইলে আপনার মতো করে আপনি আপনার প্রোডাক্ট রিলেটেড দিতে পারেন। তো আমরা এখান থেকে অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করে দেব। তাহলে আমরা যদি একটু উপরে যাই, একটু রিলোড নিবে, রিলোড নিয়ে তারপরে এখানে কিন্তু শো করবে অবশ্যই। এই যে আমাদের বেস্ট সার্ভিস, ইউনিক সার্ভিস, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, এগুলো কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। এগুলো আমরা যখন অ্যাড রান করতে যাবো তখন আমরা দেখতে পারবো। এরপর হচ্ছে এখানে মোর অ্যাসেট ট্রাইবে যদি আমরা ক্লিক করি, এখানে কি আছে প্রমোশন। আপনি যদি আপনার কোনো প্রোডাক্টের প্রমোশন করতে চান তাহলে আপনি এখানে প্রমোশনটা করতে পারেন। এই যে অকেশন হচ্ছে আপনি কি উপলক্ষে আপনার প্রমোশনটা দিবেন, যে আপনার 20%, 25% ডিসকাউন্ট দিন না, এরকম ডিসকাউন্টগুলো আপনি এখানে চাইলে অ্যাটাচ করতে পারবেন। আপনি এখানে যেমন যে ব্যাক টু স্কুল, ব্ল্যাক ফ্রাইডে, বক্সিং ডে, তারপরে আমরা যদি দিই এখান থেকে যদি দিই ঈদ উল ফিতর উপলক্ষে, ধরুন আমরা একটা কি দিব, ডিসকাউন্ট দিব। এই যে দেখুন এভাবে শো করবে। আপনার প্রথমে আপনার টাইটেল থাকবে, এরপর আপনার ডিসক্রিপশন থাকবে, এরপর আপনার যে সাইট লিঙ্ক আছে সাইট লিঙ্ক থাকবে, এরপর সাইট লিঙ্কের নিচে এভাবে ঈদ উল ফিতর থাকবে। এরপর হচ্ছে কারেন্সি হচ্ছে, যেমন আমরা যদি দিই এখানে কারেন্সি হচ্ছে ইউএস ডলার, যেহেতু আপনার এখানে বাংলাদেশ টাকা এটা নেয় না। এখানে যে পার্সেন্টেজ, আমরা এখানে কি ধরনের ডিসকাউন্ট দিব, তো আমরা যদি দিই পার্সেন্টেজ ডিসকাউন্ট কত পার্সেন্ট, যে প্রতিটা প্রোডাক্টের উপর আমাদের 20% ডিসকাউন্ট। আইটেম কি, আইটেম হচ্ছে ধরুন আমরা যদি দিই টি শার্ট, টি টি শার্ট, আপনি যদি টি শার্ট নিয়ে কাজ করেন তাহলে টি শার্ট দিবেন। আপনি যদি ডগ ফুড নিয়ে কাজ করেন আপনি ডগ ফুড দিবেন। আপনি যদি ফিট ফুড নিয়ে কাজ করেন আপনি ফিট ফুড দিবেন। যেমন আমরা এখানে দিলাম ফিট ফুড, ফিট পেট ফুড, আমরা কি দিলাম পেট ফুড। তাহলে পেট ফুডের উপরে কত পার্সেন্ট ডিসকাউন্ট। এখন আছে আপনার পেট ফুডের ইউআরএলটা কোন প্রোডাক্টের উপর আপনার এটা চলতেছে। তো আমরা ধরেন আমাদের এই প্রোডাক্টের উপরে চলতেছে, তো আমরা এখান থেকে এটার ইউআরএলটা দিয়ে দেব। এই পেজটার এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোর উপর আমাদের কি চলতেছে, ডিসকাউন্ট চলতেছে কত পার্সেন্ট, 20%। তো আমরা কি করবো এই 20% যাতে একজন মানুষ কিনতে চাইলে, এই অফারটা কিনতে চাইলে সরাসরি যাতে এই পেজে চলে আসে, তার জন্য আমরা এই পেজের ইউআরএলটা কপি করব, কপি করে আমাদের অ্যাডসের এই যে এখানে প্যানেল ইউআরএল করে পেস্ট করে দেবো। এরপর হচ্ছে প্রমোশন ডিটেলস। প্রমোশন ডিটেলস আপনি দেখবেন যে অনেক সময় কি প্রোমো কোড দিয়ে দেয়। তো আমরা যদি এখানে প্রোমো কোড দিয়ে দিই, যে প্রোমো কোড হচ্ছে এটা, আমাদের প্রোমো কোড, এই কোডটা দিয়ে যদি কেউ কিনতে যায় তখন সে কি করবে, আমাদের 20% ছাড় পাবে। এরপর হচ্ছে আমাদের এটা আমাদের ধরেন 31 তারিখ থেকে অফারটা শুরু হয়েছে, অফারটা কয় তারিখ পর্যন্ত থাকবে, ধরুন আমাদের অফারটা 7 তারিখ পর্যন্ত থাকবে। এরপর আপনি এখান থেকে সেভ দিয়ে দিবেন, তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। আপনি এখান থেকে কি দিবেন, অ্যাপ্লাই করে দিবেন। তাহলে এখান থেকে কি হয়ে যাবে, এই যে ঈদ উল ফিতর 20% অফ পেট ফুডের উপরে, এখানে যখনই কেউ একজন ক্লিক করবে তখন সে সরাসরি কোথায় চলে যাবে, আমাদের ওয়েবসাইটের যে পেজটাতে সে অ্যাড রান করতেছি আমরা সেই পেজটাতে সে চলে যাবে। তো আমরা যদি দেখি এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে দেখার জন্য। এই যে আমাদের এটা কিন্তু এইভাবে শো করবে, এই যে এইভাবে শো করবে যে অনলাইন অর্ডার, এগুলো হচ্ছে আমাদের হেডলাইন, এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনগুলো, আর এটা হচ্ছে আমাদের কি, যে অ্যাডটা রান করছি আমরা। আবার সাইট লিঙ্কসের জন্য আমরা যে পরবর্তীতে এই যে আমাদের সাইট লিঙ্কগুলো এখানে শো করবে। এরপর হচ্ছে আমরা আরও যে যে জিনিসগুলো লোকেশন কলগুলো অ্যাড করবো সেগুলো এভাবে শো করবে। তো আমরা যদি একটু নিচে যাই,
তাহলে আমাদের সাইট লিঙ্কস গেল এবং কল আউটস গেল, কল আউটসের পর আমাদের কি গেল, প্রমোশন গেল, প্রমোশনের পরে হচ্ছে প্রাইস। তো আমরা যেহেতু সবগুলো জিনিস একসাথে অ্যাড করতেছি, যার কারণে অনেক কিছু এখন শো করবো, অনেক কিছু শো করবে না। আপনার বায়ার যখন আপনাকে বলবে তখন কিন্তু সবগুলো কাজ একসাথে দিবে না, হয়তো প্রমোশনটা অ্যাড করবে আর প্রাইসটা, হয়তো বা কলটা অ্যাড করবে আর প্রমোশনটা, মানে যে কোনো একটা দুইটা জিনিস অ্যাড করবে। এভাবে সবগুলা এক্সটেনশন কিন্তু একসাথে অ্যাড করবে না। তো আমরা যদি প্রাইসটা দিই, প্রাইসের সেম আমার ল্যাঙ্গুয়েজটা ইংলিশ থাকবে, ব্র্যান্ডটা আপনার কোম্পানি যে ব্র্যান্ড আছে ওই ব্র্যান্ডটা দিয়ে দিবেন, কারেন্সি ইউএসডি থাকবে। প্রাইস কোয়ালিফায়ার এখানে হচ্ছে আপ টু এভারেজ বা এভারেজ প্রাইসে আপনি কত দিবেন, তাহলে নো কোয়ালিফায়ার দিয়ে দিই। এখন এরপর হচ্ছে হেডার, আপনি এখানে প্রাইস সম্পর্কে একটা কিছু বলবেন, বলার পরে এখানে কি দিবেন, এখানে একটা প্রাইসের অ্যামাউন্ট দিবেন। তারপর হচ্ছে পার হর্স, পার ইউনিটস, পার ডে কতটা, মানে প্রাইস আপডেট দিবেন আর কি। আপনি এখানে প্রাইসের ডিসক্রিপশন দিবেন। এবার কোন প্রোডাক্টের প্রাইস সেটা দিবেন। মোবাইলের জন্য আলাদা একটা ইউআরএল দিবেন, আপনি প্রাইস চাইলে আরও অ্যাড করতে পারেন। তো আমরা এখান থেকে এতগুলো অ্যাড করবো না, তাহলে আমাদের অ্যাডের সৌন্দর্যটা আপাতত নষ্ট হয়ে যাবে। আমি জাস্ট বলে দিচ্ছি। এরপর হচ্ছে স্ট্রাকচার স্নিপেট জিনিসটা কি আমরা যদি একটু দেখি, আমরা যদি এটাকে কপি করি এবং আমরা যদি এখানে গিয়ে লিখি গুগল অ্যাডস স্ট্রাকচার স্নিপেট, তাহলে যে দেখুন এই যে এখানে যে লেখাগুলো আছে, যে টাইপস গ্রিন, ব্ল্যাক, হ্যাভি অর্গান, হোয়াইট, ম্যাথড, তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি স্ট্রাকচার স্নিপেট। এই জিনিসটা হচ্ছে কি মূলত, এই জিনিসটা মূলত হচ্ছে কালার, যে আপনার এখানে কোন, আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করেন এটা কোন কোন কালার অ্যাভেলেবেল আছে। তো এই জিনিসগুলো আপনার বাইরে যদি আপনাকে বলে আপনি এখান থেকে অ্যাটাচ করতে পারবেন। আমাদের আজকের ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আমি দ্রুত শেষ করতেছি। এরপর হচ্ছে লিড ফ্রম, আপনি যদি চান যে না আপনার এখানে কেউ একজন আসে কোনো কিছু যদি জানতে চায়, তাহলে সে এখানে একটা ফর্ম ফিল আপ করে আপনার ওয়েবসাইটে প্রবেশ করুক। তখন আপনি এখানে একটা হেডলাইন দিয়ে দিবেন, লিড ফর্ম করতে চান যে প্লিজ ফিল আপ দ্য ফর্ম। এরপর হচ্ছে আপনি আপনার বিজনেস নেম দিবেন, আপনি এখানে আপনার বিজনেসের একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। এখন আপনি আপনার ফর্মে কোন কোন জিনিসগুলো অ্যাড করতে চান আপনি এখান থেকে সেগুলো সিলেক্ট করতে পারেন। যেমন আপনি যদি চান যে প্রথম নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমরা একসাথে সিলেক্ট করে দিই, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এরপর হচ্ছে আপনার ইমেল দিতে হবে, আপনি কিন্তু এখানে কিন্তু একটা ওভারভিউ দেখতেছেন, এই যে একটা ইমেল দিবেন। এরপর হচ্ছে ফোন নাম্বার, এরপর হচ্ছে আপনার কান্ট্রি, সিটি, এরপর হচ্ছে আপনার পোস্ট কোড। আপনি চাইলে সবগুলো জিনিস এখানে অ্যাটাচ করতে পারেন। তাহলে এ কি হবে, এরকম একটা তার সামনে ফর্ম যাবে, সে ফর্মটা পূরণ করে আপনার ওয়েবসাইটে যদি কোনো রকম তথ্য জানতে চায় সে তথ্য নিতে পারে। এরপর আপনি যদি চান যে কোনো একটা কোশ্চেন অ্যাড করতে, আপনি এখান থেকে কোশ্চেন অ্যাড করতে পারবেন। তাহলে ফর্মটা কিভাবে পূরণ করবেন বা অ্যাটাচ করেন আপনারা তো আশা করি বুঝতে পারছেন। তো আমরা এগুলো অ্যাড করতেছি না এখন, আমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি। একটা যদি লিড ফর্ম, যদি বাইরে আপনাকে বলে যে আমার অ্যাডের মধ্যে এমন একটা লিড ফর্ম অ্যাড করে দিবে, তখন আপনি এখান থেকে গিয়ে অ্যাড করে দিবেন। এরপর হচ্ছে অ্যাপ, আপনার যদি কোনো অ্যাপ প্রমোশন করা লাগে তাহলে আপনি অ্যাপটা এখানে প্রমোশন করতে পারেন, কোনো সমস্যা নেই। সেম ভাবে এরপর আমাদের এখানে আর কোনো কাজ নাই, আমরা এরপর এখান থেকে কি দিয়ে দিব, নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার কাছে এখানে একটা কনফার্মেশন মেসেজ যাবে। আপনি যদি এটা পাবলিশ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এটা কনফার্ম করতে হবে। তো আমরা আগে একটু কনফার্ম করে নিই, কারণ না হলে আবার আপনাদেরকে পাবলিশ করাটা দেখাতে পারবো না। তো এখানে আপনি কনফার্মে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে আপনার যে ইমেলটা অ্যাডস অ্যাকাউন্টের আন্ডারে আছে ওই ইমেলে একটা কি যাবে, কোড যাবে। কোড যাওয়ার পর আপনি যদি ওইখানে প্রথমে লেখা থাকবে ইয়েস ইটস মি, এরপর তিনটা সংখ্যা থাকবে, যেমন আমার এখানে আসছে 51 24 53। আমি যদি 24-এর উপর ক্লিক করি তাহলে এখান থেকে কিন্তু অটোমেটিকলি যে ভেরিফাই নিয়ে নিচ্ছে, যে গুগল বুঝবে যে এটা আমার। এরপর হচ্ছে আমাদের বাজেটের পালা। এখন গুগল আমাদেরকে রিকমেন্ড করতেছে 2135 টাকা ডেলি বাজেট রাখার জন্য, তাহলে আমাদের কয়টা কনভার্সন আসবে, 11টা কনভার্সন আসবে। তো আমরা যদি 2500 টাকা করে যদি রাখি তাহলে আমাদের কয়টা কনভার্সন আসবে, 12টা কনভার্সন আসবে। এবং আমাদের সপ্তাহে কত খরচ হবে, 17,936 রুপি খরচ হবে। তো এখন আমরা যদি চাই যে গুগল আমাদেরকে রিকমেন্ড করতেছে কত, 12,135। এখন এটা হচ্ছে অ্যাভারেজ ডেলি বাজেট। আপনি যদি কাস্টম বাজেট করেন তাহলে এখান থেকে আপনি দিতে পারেন। যেমন আমরা যদি দিই কাস্টম বাজেট,
যে কাস্টম বাজেট হচ্ছে কিরকম, যেমন আমরা টোটাল টোটাল আমরা যদি 20,000 রুপি বাজেট দিই, কারণ আমরা টোটাল 20,000 রুপি বাজেট দিলাম, তাহলে কিন্তু এখান থেকে আমাদেরকে একটা দেখাচ্ছে না অ্যাভেলেবেল, যে আমাদের একটা থাকে। তাহলে আমরা এখান থেকে ডেইলি বাজেট দিব। ডেইলি বাজেট দিলে আমরা এখানে দেখতে পাবো যে ডেইলি কত টাকা বাজেট দিলে আমাদের এখানে কতটা কনভার্সন হতে পারে, আমরা এটা দেখতে পারবো। তো আমরা যদি ডেইলি বাজেট এখান থেকে যদি দিই, সেট কাস্টম ডেইলি বাজেট, এখান থেকে আমরা যদি দিই ধরেন প্রতিদিন আমাদের 3,000 রুপি করে বাজেট, তাহলে আমরা কয়টা পাবো, 13টা কনভার্সন প্রতিদিন পাবো। এবং আমাদের প্রতিদিন খরচ হবে কত, 1603 রুপি। এবং আমাদের সাপ্তাহিক খরচ হবে কত, 21,000 রুপি। এই যে 13টা কনভার্সন আমাদের খরচ হবে কত, 1603 রুপি খরচ হবে একটাতে, প্রতি একটাতে 1603 রুপি করে খরচ হবে। আর আমাদের কনভার্সন আসবে কত, উইকলি সপ্তাহে 13টা কনভার্সন আসবে, আর সপ্তাহে কত খরচ হবে, 21,000 রুপি খরচ হবে। তো এখানে আপনার বাইরে আপনাকে বলে দিবে যে আমার সপ্তাহে বাজেট $500, $1,000, $100, $200, আপনি সাপ্তাহিক বাজেটগুলো এখান থেকে দিতে। আর যদি বলে যেন আমার ডেলি বাজেট $10, আপনি এখান থেকে $10 দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আপনার যা বাজেট তাই আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো বাজেট এখান থেকে দেওয়ার পর আমাদের কিন্তু বিডিং গেছে, ক্যাম্পেইন সেটিং গেছে, এআই ম্যাক্সটা আমরা পরে দেখাবো। কিওয়ার্ড আমরা ব্যবহার করছি, কিওয়ার্ড এবং অ্যাডস আমরা ব্যবহার করছি। কিওয়ার্ড এবং এই দুইটা জিনিস আমরা পরের ক্লাসে আরেকটা অ্যাডস রান করবো এআই ম্যাক্স নিয়ে, সেটাতে দেখাবো। এরপর হচ্ছে আমাদের কিওয়ার্ড অ্যান্ড অ্যাডস। এরপর হচ্ছে আমাদের বাজেট, এই যে বাজেটটা এখন আমরা দিতেছি। বাজেটটা দেওয়ার পর আমরা এখান থেকে কি করবো, যেমন আমরা বাজেট দিচ্ছি কত, 3,000 রুপি করে প্রতিদিন আমাদের বাজেট। এরপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। এরপর হচ্ছে আমাদের রিভিউ, বাজেট আমাদের দেওয়া শেষ। এখন হচ্ছে আমাদের কি রিভিউ, যে আমাদের এই অ্যাডসে কি কোনো জায়গায় কি কোনো সমস্যা আছে কিনা, যদি থাকে সেটা আমরা এখান থেকে কি করতে পারবো, আবার এডিট করে সেট করে তারপর আমরা অ্যাডসটা পাবলিশ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমরা যদি এখান থেকে দেখি, এই যে এখানে প্রথমে কি আছে, ক্যাম্পেইন নেম আছে, আমরা কি দিছি, ড্রিম সেল সার্চ অ্যাড 23, আমরা এটা দিছি। আমাদের ক্যাম্পেইন টাইপ হচ্ছে কি সার্চ, আমাদের অবজেক্টিভ আমরা কি সিলেক্ট করছি, সেলস। সেলস আমরা সিলেক্ট করছি, আমাদের গোল হচ্ছে কি ফার্স্টে যে মানুষ আমাদের থেকে বেশি বেশি কিনুক। আর আমাদের অ্যাডটা কিসের মাধ্যমে যাবে, সার্চের মাধ্যমে যাবে। তো আমাদের বিডিং হচ্ছে ম্যাক্সিমাম কনভার্সন, যাতে সর্বোচ্চ আমাদের মেসেজ আসে। এবার হচ্ছে কাস্টমার ইকুয়েশন, বিড ইকুয়ালি নিউ অ্যান্ড এক্সিস্টেন্ট কাস্টমার, এটা যেভাবে সেভাবে থাকছে। এবার আমাদের নেটওয়ার্ক হচ্ছে গুগল সার্চ নেটওয়ার্ক, আমরা দেখাবো আমাদের একটা লোকেশন হচ্ছে আমরা কি দিছি, ইউনাইটেড স্টেট দিয়েছি। ল্যাঙ্গুয়েজ আমরা কি দিয়েছিলাম, ইংলিশ। এবং ইউ পলিটিক্যাল অ্যাডস আমরা কি দিয়েছিলাম, ডাজ নট হ্যাভ ইউ পলিটিক্যাল অ্যাডস। এরপর হচ্ছে আমরা এখানে কি দিছি, অডিয়েন্সে দিছি নো সেগমেন্ট, আমরা কোনো সেগমেন্ট দিই না, আমরা যেটা রিকমেন্ড করছি গুগল আমরা সেটাই দিছি। এবং স্টার্ট ডেট ইন ডেট আমরা কত দিছি, 30 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত। এরপর হচ্ছে এআই ম্যাক্স আমরা কিছুই দিই নাই। এবার হচ্ছে কিওয়ার্ডে আমরা কয়টা কিওয়ার্ড দিছি, 10টা কিওয়ার্ড দিছি টোটাল। এবার হচ্ছে সার্চ টার্ম ম্যাচিং ইউজিং অনলি ইউর কিওয়ার্ড অ্যান্ড ম্যাচ ট্রাইব, মানে আমাদের যে কিওয়ার্ডগুলো দিছি ওইগুলা ম্যাচ করলে অথবা ওইগুলো লিখে কেউ সার্চ করলে তার সামনে আমাদের একটা যাবে। এরপর হচ্ছে লোকেশন ইন্টারেস্ট নন দিছি আমরা এখানে, হচ্ছে ইউর ইনক্লুশন। তো এগুলো আমরা এএমএক্স এর ক্ষেত্রে দেখাবো। অ্যাডস হচ্ছে 1 অ্যাড, বাজেট হচ্ছে আমাদের পার ডে কত, 3,000 রুপি। তো এরপর আমাদের দেখুন আমাদের ক্যাম্পেইনটা কিন্তু রেডি পাবলিশ করার জন্য। তো এই যে এইখানে আমরা যে জিনিসটা 80 পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন অপটিমাইজেশন স্কোর। আপনি যখন 15টা হেডিং ঠিক মতো দিবেন, 15টা 4টা ডিসক্রিপশন দিবেন, তারপরে সাইট লিঙ্কগুলো সবগুলো সাইট লিঙ্ক অ্যাড করবেন, কল এক্সটেনশন, মানে সবগুলো যখন পারফেক্টলি অ্যাড করবেন তখন এখানে কিন্তু আপনার স্কোরটা 100 হয়ে যাবে। তো আমরা যদি সবকিছু আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন আরো, এই যে এখান থেকে সবকিছু আপনি দেখার সুযোগ আছে। তো এরপর আপনার ধরুন অ্যাডটা রান করা শেষ, আমরা এখানে রিভিউ করা শেষ, এখানে কোনো রকম কোনো কি ভুল নাই। আপাতত আমরা যতটুকু দিচ্ছি ততটুকুতে কোনো কি ভুল নাই, তখন আপনি চাইলে এই যে এখান থেকে এখন পাবলিশ করে দিতে পারেন। আগে কিন্তু আপনাকে কনফার্ম করে নিতে হবে, আমি যেরকম কনফার্ম করে নিচ্ছি আপনাকে কিন্তু এরকম কনফার্ম করে নিতে হবে। এরপর আপনি এখান থেকে পাবলিশ ক্যাম্পেইনে যখনই ক্লিক করবেন আপনার ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে। তো ক্যাম্পেইনটা আমাদের এখানে পাবলিশ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যদি ডিসমিস দিয়ে দিই তাহলে কি হবে, আমরা যদি নেক্সটে দিই, নেক্সটে দিলে আমাদের ক্যাম্পেইনটা এখানে পাবলিশ হয়ে যাবে। তো আমরা ক্যাম্পেইনটা কিভাবে দেখবো, ক্যাম্পেইনটা দেখার জন্য আমরা এই যে ক্যাম্পেইনে যাব, ক্যাম্পেইন থেকে ক্যাম্পেইনস,
ক্যাম্পেইনসে যাওয়ার পর আমরা যদি যাই, এই যে এখানে কি লেখা আছে, ড্রিম সেল সার্চ 2023, এটা হচ্ছে আমাদের অ্যাডস। আমরা যদি এটার উপরে ক্লিক করি তাহলে এখানে আমাদেরকে দেখাবে আমাদের টার্গেট সিপিএ কত, কনভার্সন কত হয়েছে, তারপরে যে আমাদের এখানে এরপর হচ্ছে অ্যাড ড্রাইভ ক্লিক কতটা পড়ছে এবং কি ইমপ্রেশন কতটা পড়ছে, এরপর হচ্ছে আমাদের সিটিআর কত, এভারেজ সিপিসি কত, তারপর যে কস্ট পার ক্লিক অনুযায়ী কত, আমাদের কত টাকা খরচ হয়েছে, আমরা কোন কোন ব্র্যান্ডটাকে এখানে এক্সক্লুশন করছি, ইনক্লুশন করছি, এবং কি লোকেশন ফর ইন্টারেস্ট থেকে কতজন মানুষ আমাদের এখানে আসছে, কনভার্সন রেট কত, আমাদের একটা কনভার্সনে কত টাকা খরচ হয়েছে। মানে আপনি একটা অ্যাডসের যাবতীয় সব কিছু এখানে দেখতে পারবেন। এই যে এখানে দেখেন, এই যে এখানে আমাদের অ্যাডসটা আছে, এই যে এই অ্যাডসটা আমরা যদি চাই এর আগের অ্যাডসগুলোর মানে খরচ কত হয়েছে সেগুলো, তখন আপনি এখান থেকে ওই অ্যাডসটা সিলেক্ট করবেন। এই যে এখানে ওই অ্যাডসটার নাম থাকবে এবং নিচে ওই অ্যাডসের খরচ কত হয়েছে, কনভার্সন কতটা হয়েছে, বাকি সবগুলো জিনিস আপনি এখানে দেখতে পাবেন। তো আমরা এখন দেখতে চাই যে আমরা আজকে যেটা রান করছি, এই যে ড্রিম সেলস 23, এটার আমরা মানে ওভারভিউ দেখতে চাই, তখন আমরা এখান থেকে দেখতে পারবো। তো এই ছিল আমাদের গুগল সার্চ অ্যাড। তো এর পরবর্তী ক্লাসে আমরা শুরু করব ফেসবুকের অ্যাডস নিয়ে, এবং গুগল অ্যাডসে কিন্তু আরও 3-4টা ধাপ আছে, আমরা চাইলে সেগুলো নিয়ে অ্যাডস রান করতে পারি। তো আমরা এর পরবর্তীতে গুগল অ্যাডসের যে আরও যে বিষয়গুলো আছে আমরা ওই বিষয়গুলো নিয়ে অ্যাডস রান করব ধীরে ধীরে। তো যারা যারা এখনও আমাদের ড্রিম ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনি সবার আগে পেয়ে যান। তো এখানে অ্যাডস রান করার জন্য আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার অবজেক্টগুলো পারফেক্টলি সিলেক্ট করতে হবে। তো আমরা আজকে পর্যন্তই। তো ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার পঞ্চম ক্লাসে আমরা চতুর্থ ক্লাস এবং পঞ্চম ক্লাসে দুইটা ক্লাস মিলাই আমরা দেখানোর চেষ্টা করছি যে একটা গুগল সার্চ অ্যাড কিভাবে রান করতে হয়। এরপরে আমরা বাকি অ্যাডসগুলো আবার দেখাবো, কিভাবে একটা ডিসপ্লে অ্যাড রান করবেন, কিভাবে একটা পারফরমেন্স ম্যাক্স অ্যাড রান করবেন, যে বাকি অ্যাডসগুলো আছে সেই অ্যাডসগুলো আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হবে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা ষষ্ঠ ক্লাসে নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।